শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ইন্টারেস্টিং অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। সাধারণ গণিত চ্যাপ্টার 3, অ্যালজেব্রাইক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি। তো এই অধ্যায়টি তোমরা ক্লাস 6, 7, 8 এবং অবশেষে হচ্ছে 9, 10-এ পড়তেছো। সো এই টাইপের অসংখ্য বেসিক এবং হচ্ছে অনেক ধরনের সূত্র তোমরা ক্লাস 6, 7, 8-এ দেখেছো, যেগুলো হচ্ছে বীজগাণিতিক পার্টে ছিল বা অ্যালজেব্রা পার্টে ছিল। তো আমাদের আসলে এই বেসিক অধ্যায় 3টা হচ্ছে শুধুমাত্র ওই বীজগণিত নিয়েই, অর্থাৎ বীজগণিতে আমরা বিভিন্ন ধরনের যে সূত্র দেখেছি সেই সূত্রগুলো বা উৎপাদকের বিশ্লেষণ বা আলটিমেটলি এই টাইপের জিনিসগুলো নিয়ে হচ্ছে, বা চলকের বিভিন্ন ম্যাথ, এই ধরনের যে ম্যাথগুলো আমরা বিচ্ছিন্নভাবে ক্লাস 7, 8-এ বা 6-এ দেখেছি, সেগুলোরই হচ্ছে বাস্তবায়ন হচ্ছে ফুললি চ্যাপ্টার 3 জুড়ে আর কি। সো চ্যাপ্টার 3-তে 5টা অধ্যায় রয়েছে। চ্যাপ্টার 3 এর যে প্রথম অর্থাৎ 3.1 যেটা রয়েছে সেটা হচ্ছে ফুললি বর্গকেন্দ্রিক, বর্গের সূত্র রিলেটেড। চ্যাপ্টার 3.2 হচ্ছে তোমার ঘনসূত্র রিলেটেড। চ্যাপ্টার 3.3 এবং 3.4 দুটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ রিলেটেড। এবং চ্যাপ্টার 3.5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার 3-এর ভিতরে। সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে পাটিগণিত প্লাস বীজগণিতের সম্মিলন, যে অধ্যায়টা, সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব এই অধ্যায়ের লাস্ট, মানে এই 3 চ্যাপ্টারের হচ্ছে লাস্টের দিকে। তো আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে বর্গের ভিতরে সীমাবদ্ধ থাকবে। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো বীজগাণিতিক রাশি অধ্যায়টা হচ্ছে একদম বেসিক। আমাদের এই অধ্যায়টা পড়তে অনেক বেশি বেগ পেতে হবে না, কারণ এর অনেক কিছুই তোমরা আগের থেকেই জানো। আমি যে হচ্ছে ক্লাস 6, 7, 8-এর যে জিনিসগুলো তোমরা জেনেছো সেগুলো একটু রিভিউ করবো। যে সূত্রগুলো তোমরা জেনেছো সেগুলো হচ্ছে আমি একটু লিখে দেখাবো যে এই সূত্রগুলো আমাদের এই অধ্যায়ের জন্য লাগবে। আর হয়তো 2-1টা সূত্র তোমাদের নাও জানা থাকতে পারে, সেগুলো আমরা জানবো। তো চলো শুরু করি। তো সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। তো আমরা সবাই জানি প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন কি জিনিস। প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। আর সংখ্যা নির্দেশক প্রতীক তো তোমরা জানোই, 2, 1, 3, x, y, z, যেগুলো এই ধরনের হচ্ছে যে সংখ্যা নির্দেশক প্রতীক, এগুলোর সাথে যদি আমরা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সেগুলোকে বলা হবে বীজগাণিতিক রাশি। সে ফর এক্সাম্পল 2a প্লাস 3b মাইনাস 4c, এটি একটি বীজগাণিতিক রাশির উদাহরণ। তোমাদের হয়তো এমসিকিউতে আসতে পারে যে আলটিমেটলি প্রক্রিয়া চিহ্ন বিহীন কোন একটা হয়তো টার্ম দিতে পারলো বা কোনো কিছু একটা দিল, সেটার সাথে আলটিমেটলি বললো যে এখানে কোনটি কোনটি বীজগাণিতিক রাশি আর কোনটি বীজগাণিতিক রাশি নয়, এভাবে করে তোমাদের এমসিকিউতে আসতে পারে। তো এই জিনিসটা মনে রাখবা যে প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন থাকবে কোন একটা বীজগাণিতিক রাশির মধ্যে। ওকে, তো এবার আমরা আরেকটা জিনিস জানছি যে যেটা হচ্ছে কি বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত বা জেনারেলাইজড রূপ বলা হয়। অর্থাৎ আমরা পাটিগণিতকে আমরা জেনারেলাইজড করে দিই কোথায়? বীজগণিতে। অর্থাৎ আমরা অনেক বড় কথাকে আমরা খুব সহজেই বীজগণিতের মাধ্যমে খুবই ছোট একটা জিনিসের সাথে প্রকাশ করতে পারি। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তোমার বয়স 8 বছরের থেকে কম হতে পারে, আমি আবারও বলছি, তোমার বয়স 8 বছরের থেকে কম হতে পারে, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা যেমন আমি যদি হচ্ছে পাটিগণিতের ক্ষেত্রে লিখি তাহলে সেক্ষেত্রে এত বড় কথা লিখতে হবে, বাট বীজগণিতের ক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি যে তোমার এইজটা 8 বছরের থেকে ছোট হতে পারে। আমি জাস্ট এই সম্পর্কের মাধ্যমে বীজগণিতে প্রকাশ করতে পারি, বাট পাটিগণিতে এর থেকে অনেক বড় কথা লিখতে হচ্ছে। সো এই জন্য আমরা বলতে পারি যে এটা একটা জেনারেলাইজড ফর্ম হচ্ছে, অর্থাৎ পাটিগণিতের একটা জেনারেলাইজড ফর্ম হচ্ছে বীজগণিত। তো এরপরে যেটা আমরা জানতেছি সেটা হচ্ছে বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক। যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি, সে ফর এক্সাম্পল এখানে 2, 3, 4, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট এবং এদের মান হচ্ছে নির্দিষ্ট। আর অক্ষর প্রতীকগুলো হচ্ছে চলক। যেমন ধরো এখানে এ, বি, সি, এগুলো হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ এদের মান নির্দিষ্ট না। অর্থাৎ যেমন 2 এর একটা নির্দিষ্ট মান আছে, 4 এর একটা নির্দিষ্ট মান আছে, এ, বি, সি এর কিন্তু নির্দিষ্ট কোনো মান নেই। এরা হচ্ছে ভেরিয়েবল, এরা বিভিন্ন ধরনের মান গ্রহণ করতে পারে। আচ্ছা, তো এখন আমরা বর্গ সম্বলিত কিছু সূত্রাবলী সম্পর্কে আমরা জানবো। এবং আমি জানি বেসিক্যালি এই সূত্রগুলো আসলে তোমাদেরকে পড়ানোর মানে নাই, কারণ তোমরা সবাই সূত্রগুলো জানো, বাট তারপরও সূত্রগুলো একসাথে রাখা যাতে করে আমরা যে নতুন সূত্রগুলো শিখবো আজকে সেগুলো যাতে দেখতে পারি এবং হচ্ছে কি আমাদের পূর্ব সূত্রগুলো যাতে আমাদের একটু মনে পড়ে। সো বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। কি বলা হলো? বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্ত, কি কথাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ সূত্রকে আমরা কি করি? সূত্রকে সাধারণত আমরা জেনারেলাইজ করে ফেলি, তাই না? কারণ সূত্রকে আমরা এমনভাবে সাজাতে চাই যাতে একই সূত্র ব্যবহার করে আমরা ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট প্রবলেমকে সলভ করতে পারি। এই জন্য আমরা বীজগাণিতিক সূত্রকে জেনারেলাইজ করে ফেলি, এই জন্য এটাকে বলা হয় সাধারণ নিয়ম বা একটা সিদ্ধান্ত। আচ্ছা,
সো আমরা সূত্র একে যেটা দেখতে পাচ্ছি, এটা খুবই সহজ একটা সূত্র, সবাই জানো তোমরা, a প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। ওকে, তো সূত্র 2 হচ্ছে কি, এটা হচ্ছে বিয়োগটা যদি যোগ না থেকে যদি দুইটা সংখ্যা বা দুটো চলক যদি বিয়োগ আকারে থাকে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হবে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। সূত্র 3, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে থাকলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই তিনটা সূত্র তোমাদের অনেক বেশি কাজে লাগে, এবং তোমার যখন থেকে তুমি বীজগাণিতিক পড়া শুরু করে বীজগণিত পড়া শুরু করছো তখন থেকে শুরু করে তোমার হচ্ছে একদম আমৃত্যু পর্যন্ত তোমার যদি পড়ালেখার সাথে রিলেটেড থাকো এবং ম্যাথমেটিক্স যদি জড়িত থাকে সেটার সাথে, তাহলে অবশ্যই আলটিমেটলি সূত্র 3টা অবশ্যই লাগবে কোনো না কোনো জায়গায়। সো আরেকটা সূত্র হচ্ছে, বেসিক্যালি এই সূত্রটাকে বলা হচ্ছে এটার একটা এক্সটেন্ডেড ভার্সন। সো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, একটা সূত্র। তো এখন আমরা আরেকটা সূত্র প্রমাণ দেখবো, সেটা হচ্ছে গিয়ে কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা হচ্ছে এটাকে কি লিখতে পারি। তো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা প্রথমত এটাকে আমরা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বিকে একটা ব্র্যাকেটে একটা সংখ্যা হিসেবে ধরে নিলাম আর সিটাকে আরেকটা সংখ্যা হিসেবে ধরে নিলাম। সো আমি যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সো আমরা লিখবো হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে সূত্র করবো, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 2c দিয়ে যদি এ প্লাস বিকে গুণ করি তাহলে আমরা পাবো 2ac প্লাস 2bc, আর এখানে সি স্কোয়ার হলো। সো আমরা ফাইনালি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এবার সূত্র 5-এ আমরা হচ্ছে কি এটা বলে দিলাম যে আমাদের সূত্র 5টা হচ্ছে এত। এবার অনুসিদ্ধান্ত 1-এ আমরা চলে যাচ্ছি। অনুসিদ্ধান্ত 1টা হচ্ছে কি, অনুসিদ্ধান্ত 1টা আমরা ফলো করবো হচ্ছে এখান থেকে। অনুসিদ্ধান্ত 1টা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করা যায়, বাট যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা অনুসিদ্ধান্ত পাবো। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং অন্যটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ যদি আমাদের বাম দিকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো টার্ম থাকে, তাহলে আমরা ডান দিকে হয় এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো অথবা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো এই সূত্রের ভিতরে পার্থক্য হচ্ছে, তুমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার নাও তাহলে তোমাকে বাইরে মাইনাস 2ab নিতে হবে, আর যদি এ মাইনাস বি হোল স্কোয়ার নাও তাহলে প্লাস 2ab নিতে হবে, যদিও তোমার বাম দিকে জিনিসটা সেম। তো এটা আসলে বেসিক্যালি কোথা থেকে আসে মূলত, যদি তুমি কোনো কারণে এখানকার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ডান পাশে রেখে এই প্লাস 2ab কে যদি ওই পাশে নিতে তাহলে কি হতো বলো তো, তাহলে মাইনাস 2ab হতো। আর যদি এখানকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ডান দিকে রেখে যদি এই মাইনাস 2ab কে যদি এই পাশে নিতে তাহলে কি হতো, তাহলে প্লাস 2ab হতো। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটা, এবং হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই অনুসিদ্ধান্তটা। তো এই জন্য আলটিমেটলি আমাদের সূত্র 1 এবং সূত্র 2 থেকে আমরা দুটি অনুসিদ্ধান্ত পেতে পারি। সেই দুটি অনুসিদ্ধান্ত এখানে লেখা হলো, বাট কেয়ারফুল, তোমরা যদি ভিতরে প্লাস ইউজ করো তাহলে বাইরে মাইনাস ইউজ করতে হবে, ভিতরে মাইনাস ইউজ করলে বাইরে প্লাস ইউজ করতে হবে, এটা অবশ্যই মনে রাখবে। তো এবার আমরা অনুসিদ্ধান্ত 3-তে চলে যাচ্ছি। অনুসিদ্ধান্ত 3টা হচ্ছে গিয়ে আমরা যদি কোনো কারণে আমাদের ভ্যালুটা আমাদের হচ্ছে এই যে এ প্লাস বি বা এ মাইনাস বি যদি এরকম থাকে যে তোমার এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, বাট তোমার এ প্লাস বি এর ভ্যালু বের করতে হবে। আমি আবারও বলছি, তোমার দেওয়া আছে এ মাইনাস বি এর ভ্যালু আর তোমাকে বের করতে হবে এ প্লাস বি এর ভ্যালু, তখন সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে বা এই অনুসিদ্ধান্ত তুমি অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর যদি তোমার মাইনাস দেওয়া থাকে ভিতরে তাহলে সেক্ষেত্রে আচ্ছা, এটার একটা প্রমাণ এখানে দেওয়া হয়েছে, এই প্রমাণটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। পরবর্তীতে আমরা এ স্কোয়ার প্লাস এই যে এখানে যে প্লাস 2abটা ছিল সেই 2abটাকে হচ্ছে আমরা যদি এখানে প্লাস 4ab করে লিখি তাহলে এক্সট্রা করে যেহেতু একটা প্লাস 2ab কমন লিখছি আমরা, সো এই প্লাস 2ab কে ব্যালেন্স করার জন্য আমরা এখানে মাইনাস 2ab নিলাম। সো আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। তো তুমি যদি এটাকে একটু ব্যালেন্স করো তাহলে দেখবো এটা পেয়ে যাচ্ছ। এবার আমরা এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই পুরোটাকে একসাথে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, আর প্লাস 4ab কে এখানে লিখতে পারি প্লাস 4ab। ওকে, সো এখন আমরা তাহলে দেখতে পেলাম যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও কিন্তু তোমার সেম, যদি ভিতরে মাইনাস নাও তাহলে বাইরে প্লাস নিতে হবে। অনুরূপভাবে যদি আমরা অনুসিদ্ধান্ত 4-এ দেখি, অনুসিদ্ধান্ত 4-এর ক্ষেত্রে দেখবা ভিতরে প্লাস নিলে আমাদেরকে বাইরে মাইনাস ইউজ করতে হবে, বাট এক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড সাইডটা কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ তোমার আমি যদি একটু এখানে এটা জিনিসটা লিখি যে আমাদের যদি আগের সূত্র ছিল এখানে এ প্লাস বি হোল স্কোয়ার থাকার কারণে আমরা এখানে নিয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই দুটা একটু কম্পারেটিভলি একটু কঠিন বোঝাটা, সো এটা তোমার একটু মনে রাখবা যে এ প্লাস বি হোল স্কোয়ার হলে প্লাস 4ab হয় আর এ মাইনাস বি হোল স্কোয়ার হলে মাইনাস 4ab হয়, আর ভিতরে তার উল্টাটা হবে আর কি। তো আমরা চলো সামনের দিকে আগে একটু। এবার আমরা হচ্ছে এটার একটা প্রমাণ দেখতেছি, সেখানে প্রমাণটা হচ্ছে কিছুই না, এখানে যেমন হচ্ছে আমরা প্লাস 4ab নিয়েছিলাম আগেরটাতে, এখানে আমরা মাইনাস 4ab নিলাম, এটাকে ব্যালেন্স করার জন্য এখানে প্লাস 2ab আসলো।
সো এবার আমরা হচ্ছে এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটাকে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, আর এ পাশে থাকে হচ্ছে -4ab। সো এই জন্য হচ্ছে আমরা এখানে আলটিমেটলি এই সূত্রটার প্রমাণ করে ফেললাম আর কি ফাইনালি। সো এবার আমরা অনুসিদ্ধান্ত 5-এ যদি যাই, অনুসিদ্ধান্ত 5টা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এই ফর্মুলাটা আমরা প্রকাশ করতে পারি। সো আমরা যদি হচ্ছে এবার প্রথম সূত্র এবং 2 নম্বর সূত্র থেকে একটা জিনিস প্রমাণ করতে চাই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ছিল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এটার প্রমাণ করতেছি। তো এখন আমরা যদি এই দুটাকে হচ্ছে কি করি, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো, যোগ করলে আমরা পাচ্ছি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর এদিকে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই দুটি থেকে কিন্তু 2 কমন যায়, সো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এই জন্য আমরা বলতে পারি এখান থেকে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। অনুসিদ্ধান্ত 6 হচ্ছে এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার। এটা অনেক একটা জনপ্রিয় একটা সূত্র এবং অনেক জায়গায় এটা কাজে লাগবে। তো আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। সো অনুসিদ্ধান্ত 8-এ হচ্ছে আরেকটা অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ যদি হয় তাহলে আমরা জাস্ট এটাতে কিছু না, এই মাইনাসটাকে আমরা যদি এই পুরো টার্মটাকে যদি বাম দিকে নেই আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি ডান দিকে নিয়ে আসি তাহলে এটা আরেকটা সূত্র বা অনুসিদ্ধান্ত হয়ে যায়। দ্যাটস ইট। সো এখন আমরা হচ্ছে কয়েকটা গাণিতিক উদাহরণ দেখবো এবং গাণিতিক উদাহরণ কয়েকটা দেখে হচ্ছে আমাদের আজকের লেকচার শেষ করবো। আমরা পরবর্তী লেকচারে আরো বেশি গাণিতিক উদাহরণ দেখবো। তো বেসিক্যালি এই অধ্যায়ের গাণিতিক উদাহরণগুলো খুবই সহজ এবং এই অধ্যায় থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে সেক্ষেত্রে খুবই সহজ ধরনের ম্যাথ আসে, জাস্ট সূত্রগুলো মুখস্থ রাখলেই হয়ে যাবে। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি 2 হয় এবং এক্স ওয়াই ইকুয়াল টু যদি 24 হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত। সো আমরা প্রথমত যেটা করব, আমরা এখানে যেহেতু হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়াই। তার মানে তোমাকে দেখতে হবে তোমার কোন সূত্রটা এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই কে রিলেট করে। তাহলে তুমি জানো যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy। এই সূত্রটা যেটা ছিল এটার সাথে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে মাইনাসের সাথে প্লাসকে রিলেট করতেছে। সো আমরা অবশ্যই এই ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করার জন্য এখানে আমরা এই সূত্রটা ফলো করবো। সো আমরা যদি এখানে সেই সূত্রটা ফলো করি তাহলে আমরা লিখলাম যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। সো এখন এখানে আমরা সবাই জানি যে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2, সো এখানে 2 স্কোয়ার বসে গেল, পরবর্তীতে 4, এই 4 বসে গেল, আর এক্স ওয়াই এর মান যেহেতু 24 এর জন্য এখানে 24ও বসে গেল। সো পরবর্তীতে 2 দিয়ে স্কোয়ার করলে 4, আর 4 দিয়ে 24 কে গুণ করলে 96। সো ফাইনালি আমরা এখানে পাচ্ছি 100। বাট ওয়েট, এখানে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলছে আর আমরা এখানে পাচ্ছিলাম এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। সো আমাদের কি করতে হবে, আমাদের এখানে বর্গমূল করতে হবে। তো আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা কিন্তু পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 100। সো এখান থেকে আমরা পাচ্ছি প্লাস মাইনাস অফ 10। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার আমরা আরেকটা ম্যাথে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যে যদি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 3 হয় এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু যদি 3 হয় তবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত। তো তোমাদের সবার মনে আসলে একটা প্রশ্ন থাকতে পারে যে আলটিমেটলি আমাদের যেহেতু হচ্ছে প্রশ্ন না, ঠিক আই মিন হচ্ছে সলভ করার প্রসিডিউর হয়তো মনে আসতে পারে এভাবে যে আমরা হয়তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে কিছু একটা করবো, কিন্তু না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে তুমি করতে পারবা না, কারণ তোমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে যে সূত্রটা জানা আছে সেটা হচ্ছে দুটা কেস জানা ছিল। একটা ছিল হচ্ছে তোমার হয় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ছিল, আর আদারওয়াইজ তোমার ছিল হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। বাট দেখো তোমার কিন্তু a প্লাস বি বা a মাইনাস বি হোল স্কোয়ার কোনোটারই কিন্তু মান দেওয়া নেই। সো এই জন্য তুমি কিন্তু এটা এভাবে ইউজ করতে পারবা না ডিরেক্ট। সো আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমত আমাদের যেটা দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এখান থেকে আমরা কোনো কিছু একটা চেঞ্জ করার চেষ্টা করবো বা কোনো কিছু একটা করার চেষ্টা করবো। সো প্রথমত আমরা এটাকে কি করলাম, আমরা এটাকে পূর্ণবর্গ করার জন্য, এই পুরোটাকে পূর্ণবর্গ করার জন্য আমরা এখানে লিখলাম a টু দি পাওয়ার 4 কে a স্কোয়ার প্লাস a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার ডট b স্কোয়ার, আর b টু দি পাওয়ার 4 কে লিখলাম b স্কোয়ারের হোল স্কোয়ার। আর যেহেতু এখানে আমরা 2a স্কোয়ার b স্কোয়ার লিখেছি, আমাদের ছিল হচ্ছে প্লাস a স্কোয়ার b স্কোয়ার, দ্যাটস ওয়াই আমরা একটা a স্কোয়ার মাইনাস একটা a স্কোয়ার b স্কোয়ার কি করে দিব, বিয়োগ করে দিব। সো বিয়োগ করলাম। এবার আমরা যেটা করবো, আমরা এই পুরোটাকে হচ্ছে একটা সূত্র লিখতে পাই, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। সো এখানে a এর জায়গায় আছে a স্কোয়ার আর b এর জায়গায় আছে b স্কোয়ার। সো আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার,
আর এদিকে আমরা এ বি এর হোল স্কোয়ার লিখতে পারি। সো এখন কিন্তু আমরা এখানে একটা সূত্র করতে পারি। সূত্রটা কি হচ্ছে, যদি আমরা এই পুরোটাকে এ ধরি আর এই পুরোটাকে বি ধরি, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে পারবো। সো আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। যদি আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করি, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। সো দেখো আমাদের কিন্তু অলরেডি এটার মান জানা, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটার মান কিন্তু 3 জানা। আর আমাদের এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান কিন্তু আমাদের 3 জানা, দুইটাই কিন্তু আমাদের জানা আছে। শুধুমাত্র আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি এর মানটা কিন্তু আমরা বের করতে পারবো। সো আমরা এটাকে ইকুয়াল টু যেটা লিখতে পারি, আমরা হচ্ছে এইটা আমরা যেহেতু এইটা ইকুয়াল টু এ লাইনটা লিখতে পারি, সো আমরা এই পুরোটার বদলে 3 লিখতে পারি। আর এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান যেহেতু 3, তাই আমরা এখানে এটার বদলে 3 লিখতে পারি, আর এটার মান আমাদেরকে বের করতে হবে। সো আমরা কিন্তু এখানে বলতে পারি আমাদের যে মানটা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মানটা কিন্তু 1 হয়ে যাবে, কারণ 3 আর 3 কেটে 1 হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এবার আমরা জানি আমাদের মান দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া, আর আমরা বের করলাম মাত্র এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান 1 দেওয়া। সো এবার আমরা দুটাকে যদি হচ্ছে কি করে দিই, দেখো দুটাকে যদি আমরা কাইন্ডলি যোগ করে দিই, তাহলে দেখো এবি আর এবি কিন্তু কাটা যায়। তাহলে থাকবে আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 আর 1 যোগ করলে 4 হবে। আমাদের যেহেতু শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে, সো আমরা এটাকে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিব। তো উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু পাচ্ছি 2। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। এখন আমাদেরকে বলা আছে যে প্রমাণ করো যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আমরা যদি প্রমাণ করতে যাই, প্রথমত আমাদের এটা বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিলাম। এবার আমরা এইটাকে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 কে আমরা বর্গ করার জন্য এ প্লাস বি হোল স্কোয়ারের হোল স্কোয়ার লিখলাম, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের হোল স্কোয়ার লিখলাম। তো এবার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা যদি এ ধরি আর এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারবো। তার আমরা এখানে বলতে পারি এটা যদি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা পাই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এবার যেটা আমরা করবো, আমরা হচ্ছে কি এটা সমান আমরা কিন্তু জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটার মান হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটার মান হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মান হচ্ছে 4ab। যদি তোমাদের 4ab সূত্রটা বুঝতে অসুবিধা হয়, আমি একটু ডান দিকে লিখে দিচ্ছি। আমরা সবাই জানতাম যে ab ইজ ইকুয়াল টু ছিল এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার, রাইট? সো আমরা যদি এখানে এটাকে বর্গ করি, তাহলে সেক্ষেত্রে উপরে স্কোয়ার চলে যায় আর নিচে 4 থাকে, মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর নিচে থাকে হচ্ছে 4। তো এই দুটা 4 যদি আমি বাম দিকে নিয়ে আসি সামহাউ, তাহলে সেক্ষেত্রে 4ab ইকুয়াল টু আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাটস ইট। সো এই জন্য আমরা এই পুরোটার বদলে 4ab লিখতে পারি, যেটা আমরা এখানে লিখলাম। আর এটা কিন্তু ডিরেক্ট সূত্র তোমাদের জানা ছিল, আমি একটু কোনো সিদ্ধান্তে পড়িয়েছি। সো এটা সমান হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো ফাইনালি এই দুটাকে যদি আমরা গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারবো 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। সো আমরা ফাইনালি কিন্তু এটা বলতে পারি যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখন তোমাদের উদ্দেশ্য হচ্ছে আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 15 হয় এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু যদি 83 হয়, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। সো আমরা যেটা করবো, আমরা সবাই জানি এটা সূত্র ছিল যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, অর্থাৎ আমাদের একদম লাস্টের দিকে একটা অনুসিদ্ধান্ত ছিল। আমরা যখন সূত্রগুলো পড়িয়েছি একটু আগে, তখন লাস্টের দিকে একটা অনুসিদ্ধান্ত ছিল, মেবি অনুসিদ্ধান্ত 8 ছিল। সেই অনুসিদ্ধান্ত 8 ছিল কি, যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো জাস্ট এখানে এটার মান বসাবো 15 স্কোয়ার, এটার মান 83। সো আমরা ফাইনালি পাচ্ছি 225 মাইনাস 83 অর্থাৎ 142। বাট আমাদের লাগবে শুধুমাত্র এ বি প্লাস বিসি প্লাস সি এর মান। সো আমরা এখান থেকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাচ্ছি 71, অর্থাৎ আমরা ফাইনালি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পাচ্ছি 71। সো আরেকটা ম্যাথ যেটা হচ্ছে এখানে বলা হলো যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি তোমার 2 হয় এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের মান কত? সো প্রথমত আমরা হচ্ছে যেটা করবো, এখানে এই পুরোটা হচ্ছে কি আমরা কি করবো, আমরা পুরোটাকে হচ্ছে বর্গ করে ফেলবো। সো আমরা বর্গ করলে এ প্লাস বি হোল স্কোয়ারকে বর্গ করলে আমরা পাই এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ারকে বর্গ করলে আমরা পাই বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, আর সি প্লাস এ কে বর্গ করলে আমরা পাই সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। সো এখানে আমরা ফাইনালি যেটা করতে পারি, আমরা হচ্ছে এখানকার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
আর 2ab 2bc 2ca কে এক পাশে রাখতে পারি, আর এক্সট্রা করে যে এই একটা a স্কোয়ার ছিল এখানকার একটা b স্কোয়ার এখানকার c স্কোয়ার, এগুলোকে ব্র্যাকেটে আমরা অন্য পাশে নিয়ে যাচ্ছি। সো এখন আমরা এই পুরোটাকে বলতে পারি, এই পুরোটা সূত্র কিন্তু আমাদের জানা ছিল, আমরা সবাই এই পুরোটা সূত্র কি জানতাম, এই পুরোটা সূত্র ছিল a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, আর আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান ছিল a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। জাস্ট তোমরা যদি প্রথম দিকে যে দুইটা পেজে আমি সূত্র পড়িয়েছিলাম এবং অনুসিদ্ধান্ত পড়িয়েছিলাম, ওই দুইটা পেজের ভিতরেই দেখবা কোনটা অনুসিদ্ধান্ত এটা ছিল আর কোনটা সূত্র হচ্ছে এটা ছিল, যেটা এখান থেকে আমি এটা লিখেছি। সো দেখো এখানে আমরা যদি এই a প্লাস b প্লাস c এর মান আমাদের 2 দেওয়া আছে, আর ab প্লাস bc প্লাস c এর মান আমাদের 1 দেওয়া আছে। সো মানগুলো যদি আমরা ইনপুট দিই তাহলে কিন্তু আমরা ফাইনালি পাচ্ছি 6। তো আমি আর ক্যালকুলেশনটা বললাম না, সো আমরা 6 পাচ্ছি ফাইনালি। সো আমাদের আনসার হবে হচ্ছে এখানে 6। তো সোফার আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্তই। আমরা পরবর্তী দিন এই রিলেটেড আরো বেশ কয়েকটা মজার এক্সাম্পল দেখবো, এবং এই অধ্যায় থেকে যেগুলো আসার মতো ম্যাথ, এগুলো আসার মতো বাট এর থেকেও একটু বেশি ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো আমরা পরবর্তী লেকচারে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।